জাতির কাছে এবং মানুষের কাছে এটা পেব্যাক করার একটা সুযোগ হিসেবে আপনাদেরকে নিতে হবে। আমার কারোর প্রতি কোনো প্রেফারেন্স নেই, আমার কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না। আমরা প্রতি 100 দিন পর পর আসলে দেখছি যে আমরা কতগুলো নিয়োগ দিতে পারলাম। কর্তৃপক্ষকে অনুরোধ করব যে পিডিবিএফ সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা দেখেছেন বিগত 16 বছরে কীভাবে স্পয়েলড হয়েছে, কীভাবে নষ্ট হয়েছে এবং প্রফেশনালিজম থেকে কীভাবে আস্তে আস্তে দূরে সরে গিয়েছে। পিডিবিএফ কর্তৃপক্ষকে আমার অনুরোধ থাকবে এ ধরনের যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং এই পিডিবিএফ সহ আরও যে প্রতিষ্ঠান আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে আছে সকল প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং প্রফেশনালিজমটা ফিরিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। আপনারা জানেন যে আমাদের এটা বলতে কোনো বাধা নেই যে আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের দলীয় লোকজন, স্বজনপ্রীতি পারিবারিক লোকজন বা আত্মীয় স্বজনদেরকেই চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রেফার করে থাকে সবসময়। তো আমরা নিয়োগটাকে আমাদের জায়গা থেকে প্রথম দিক থেকেই গুরুত্ব দিয়েছি। আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব বললেন যে আমরা প্রথম দিক থেকেই যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলাম তখন থেকেই আমরা প্রতি 100 দিন পর পর আসলে দেখছি যে আমরা কতগুলো নিয়োগ দিতে পারলাম, কতজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর ডেডিকেটেডলি এটা নিয়েই কাজ করে। তো যতবারই আমাদের যেই প্রতিষ্ঠানেই নিয়োগের বিজ্ঞপ্তি গেছে বা আমার এই সংক্রান্ত কথা হয়েছে তখন আমি সবাইকে একটা কথাই বলেছি যে আমার কারোর প্রতি কোনো প্রেফারেন্স নেই, আমার কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না বা কোনো নির্দিষ্ট দলের কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না। যদি স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায় তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ এবং বাংলাদেশের ভবিষ্যৎ হবে। এখন পর্যন্ত পিডিবিএফের এই নিয়োগ পরীক্ষার সময় থেকে শুরু করে কোনো ধরনের প্রশ্ন ফাঁস, ঘুষ গ্রহণ কিংবা স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা সফল এবং স্বচ্ছ নিয়োগ হয়েছে এবং আপনারা যারা কোনো ধরনের মামা চাচার সম্পর্ক যেটা আমাদের প্র্যাকটিস কিংবা ঘুষ ছাড়া নিয়োগ পেয়েছেন এটা জাতির কাছে এবং মানুষের কাছে এটা পেব্যাক করার একটা সুযোগ হিসেবে আপনাদেরকে নিতে হবে এবং দারিদ্র্য বিমোচনের যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পিডিবিএফ আপনার প্রতিষ্ঠান পালন করে সেই দায়িত্ব পালনে আপনার প্রতিষ্ঠানকে আরও কর্মনিষ্ঠা এবং সততার সাথে সহযোগিতা করে যেতে হবে। আজকে আপনাদের সবার সাথে কথা বলতে পেরে এবং এই নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য পিডিবিএফকে ধন্যবাদ। পিডিবিএফ পরিবারের সমৃদ্ধি কামনা করছি এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদের সকলের সার্বজনীন সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।